এই মুহূর্তে দেখতে পাচ্ছ তরুণজ্যোতি তিওয়ারির হাতে ধারালো অস্ত্র। এই হচ্ছে অবস্থা, আমাদের জন্য রেডি ছিল এগুলো। 4 তারিখ যদি বিজেপি ক্ষমতায় না আসতো আমাদের অবস্থা কি হতো আপনারা ধারণা করতে পারছেন। কার্যকর্তাদের খুন করা হতো। আমরা সংযমে আছি। দেখুন, ভালো তৃণমূল। আমি কথা দিয়েছিলাম যদি আমার স্বামীর বিরুদ্ধে যত অভিযোগ উঠেছে তার প্রমাণ পাওয়া যায় তাহলে আমি আমার স্বামীর সঙ্গে জেলে যেতেও রাজি। কিন্তু এখন তো দেখছি আমার সেই কথাগুলো অক্ষরে অক্ষরে বলতে চলেছে, মানে আমি জেলে যেতে চলেছি বোধ হয়। তা কি আর করার, আমি শ্রীকৃষ্ণের আদালত ছাড়া আর কোনো আদালতে বিশ্বাসী নই। তাই আমি শ্রীকৃষ্ণকে সাক্ষী রেখে এমন স্বামীকে ত্যাগ করব ভাবছি। এর সঙ্গে জেলে গিয়ে আমার শান্তিতে থাকা তো হবে না। তাই বলি শ্রীকৃষ্ণের মতে আমি একে ডিভোর্স দিয়েই দিই, কি বলুন? এর সঙ্গে থেকে আমি শুধু শুধু কষ্ট পাবো জেলে গিয়ে। আমার এত ঐশ্বর্য আমি বানিয়েছি তিলে তিলে, সে কি এর সঙ্গে জেলে যাওয়ার জন্য? সেদিন তো ভেবেছিলাম প্রমাণ বুঝি কেউ কোনো দিন পাবে না। আমি ভাবতে পারিনি যে আমার অফিস রুমে এইভাবে হানা দিয়ে সব কিছু খুঁজে পাওয়া যাবে। আমি ভেবেছিলাম সমস্ত দর্শকরা যেমন আমার গান শুনে মত্ত হয়ে যায়, তারা আমার এইরকম নিষ্পাপ শান্ত গলায় এত সুন্দর একটা ডায়লগ শুনে সকলে ভুলে যাবে যে আমার স্বামীর কোনো দোষ আছে বা ছিল। আমি জানি আমার স্বামী দোষে দোষে ভরপুর, কিন্তু ভাবতে পারিনি যে আমার এত সুন্দর গলা শুনে ওই ডায়লগটা ভাইরাল হয়ে যাবে আর সবাই এত সুন্দর করে সব কিছু গুছিয়ে খুঁজে বের করে ফেলবে। এখন তো দেখছি শ্রীকৃষ্ণের নামে ডায়লগটা না দিলেই আমার হতো। যাই হোক, ডায়লগটা যখন দিয়েই ফেলেছি সেটা তো আর ফেরত নেওয়ার উপায় নেই। আমি তো বলতেও পারবো না যে আমি সেটা বলিনি, কারণ তো সেটা ভাইরাল হয়ে গেছে, সবার কাছে তার প্রমাণ আছে আমার ডায়লগটা। তাই মনে মনে ভাবছি এমন স্বামীকে আমি ত্যাগ করেই দেব। এর সঙ্গে জেলে যাওয়া আমার সাজে না, আদালতের দাঁড়ানো আমার সাজে না। আমার এত ঐশ্বর্য কে খাবে? এর সঙ্গে যদি আমি জেলে যাই, এ একাই না হয় যাক, আমি তো ভালো থাকি। এক না একদিন আমার এই শান্ত শিষ্ট গলায় আরও ভালো ভালো ডায়লগ দিয়ে সবাই আমাকে ক্ষমা করে দেবে। আমি জানি মানুষ শান্তশিষ্ট মহিলা রূপ দেখে আর তাদের শান্তশিষ্ট গলায় ডায়লগ শুনে সবাই একটু হলেও ভেঙে পড়ে। তাই আমি চেষ্টা করব, স্বামী যাই জেলে যায় যাক, আমি তাদের আমার এই শান্তশিষ্ট গলায় নিজের আপন করার চেষ্টা করব। আমি জানি আমাকে কেউ ফেরাবে না, কারণ আমি এইভাবেই থাকবো শান্ত হয়ে নরম হয়ে। আমার ভেতরের রূপ কাউকে দেখাবো না কোনো দিন। এটা আর একটা ডায়লগ হয়ে গেল।